ইরানে, সেখানে তারা আমাদের আগে আজকের এই রাত্রটা শবে বরাত, দুটা রাত্রই আল্লাহর দরবারে অত্যন্ত মর্যাদাশীল দামি, বলি না সুবহানাল্লাহ। আজকের এই পবিত্র শাবান মাসে মাঝামাঝি সময়ের মধ্যে আজকের এই পবিত্র বরকতময় রাত্রে, শবে বরাতের রাত্রে, লাইলাতুল বরাতের রাত্রে, আসুন আমার বাবারা ও ভাইয়েরা বন্ধুরা, জীবনের গুনাহের কথা খেয়াল করিয়া, গুনাহ মাফের খেয়ালে জীবনের শেষ মাহফিল মনে করিয়া আজকের এই আড়াইশিদা আকবরের বারে, আড়াইশিদা আকবর বারে জনাব দুনো ফকির, দুনো পাগলা ভাই সকলের সহযোগিতার মাধ্যমে আড়াইশিদা আকবর বারের আজকের এই ওয়াজ মাহফিল, জিকির আজকারের মাহফিল সাজিয়েছেন। আজকের এই জিকির আজকারের মাহফিলে জীবনের শেষ মাহফিল মনে করিয়া আসুন আমরা বাবারা বসিয়া যাই। আমরা এই মাহফিলটা করতে পাবো, অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে। তাই বাবার ভাইয়েরা দোকানপাটে, রাস্তাঘাটে, বাড়ি ঘরে বসে না থেকে, রাস্তাঘাটে দাঁড়িয়ে না থেকে আপনারা মেহেরবানি করে এই ওয়াজ মাহফিলের মধ্যে, জিকিরের মাহফিলের মধ্যে চলে আসুন। আমাদের লাভ হবে, উপকার হবে, ঠিক না ঠিক? আমরা কত সময় মোবাইল টিপতে টিপতে, পাবজি খেলা খেলতে খেলতে, ফ্রি ফায়ার খেলতে খেলতে, বিভিন্ন নাটক সিনেমা দেখতে দেখতে, বিভিন্ন টিকটক দেখতে দেখতে রাত্র গভীর করে ফেলি, রাত্র পার করে দিই। যুবক ভাইয়েরা এই মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছে। এই মোবাইলটা, এই ফোনটা আজকের জন্য বন্ধ করে ছেড়ে দিয়ে, ফেলে দিয়ে, গান বাজনা ছেড়ে দিয়ে, দোকানপাট ছেড়ে দিয়ে, বাড়ি ঘর ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তে, আল্লাহর রাসূলের মহব্বতে, নবীজির মহব্বতে আজকের এই আড়াইশিদা আকবরের বাড়ির আজকের এই ওয়াজ মাহফিলে জান্নাতের বাগানের মধ্যে বাবারা, ভাইয়েরা, বন্ধুরা গো আমার, জীবনের শেষ মাহফিল মনে করে বসে যান। গুনাহের কথা খেয়াল করে আমরা আল্লাহ পাকের একটু এসমে জাতের জিকির করব। কিসের জিকির? বাবা, আমরার গুনাহ আছে না নাই? এমন কোন মানুষ নয়, আলেম বলেন, ওলামা বলেন, পীর বলেন, মাশায়েখ বলেন, মাওলানা সাহেব বলেন, মুফতি সাহেব বলেন, আবেদ বলেন, জাহাদ বলেন, সাধারণ মানুষ বলেন, আমরা কেউ গুনাহ থেকে মাহরুম না, খালি না, ঠিক না বেঠিক? কিন্তু ব্যক্তি বিশেষ যারা আল্লাহর ওলি হয়েছেন, গুনাহ আছে কিন্তু তারা হলেন মাগফুর, বলেন সুবহানাল্লাহ। মাগফুর মানে কি? আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। একমাত্র গুনাহ নাই নবী রাসূলগণের, সুবহানাল্লাহ। কাদের গুনাহ নাই? নবী রাসূলগণের কোনো গুনাহ নাই। আন-নাবিয়্যু মাসুমুন আনিল খাতা'i ওয়ান নিসিয়ান। নবী রাসূলগণ নিষ্পাপ, মাসুম, সুবহানাল্লাহ বলেন। তাদের কোনো গুনাহ নাই, ফেরেশতাদের কোনো গুনাহ নাই, তারা গুনাহের দাঁড়িয়ে দাঁড়ে না, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের গুনাহ আছে, আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? বাবা, এই গুনাহের জন্য আল্লাহর দরবারে মাফ চাওয়ার দরকার আছে না নাই? তওবা করার দরকার আছে না নাই? এই রাত্রটা তওবা করার রাত্র। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, ও দয়ার নবীজি গো, আমি যদি শবে বরাত পাই, শবে কদর পাই, তাহলে আমি কি করব? আমার করণীয় কি? আমার কাজটা কি? আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বু আফওয়া ফাফু আন্নি। হে আয়েশা, হে আমার উম্মতেরা, বাবারা, ভাইয়েরা, শুনিয়া রাখুন। আমার নবীজি জানায়া দিলেন, যখন তুমি শবে বরাতের মতো বরকতময় রাত্র পাইবা, ঘুমায়া থাকবা না, ঘরের মধ্যে থাকবা না, তোমরা আল্লাহর দরবারে তওবা করো, তওবা করো। আমার আল্লাহ তওবাকারী বান্দাকে বেশি ভালোবাসে, পছন্দ করে, বলি না সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। তওবা করো, জিকির করো। জিকির করলে কলবের ঝংকার পরিষ্কার হয়, কলব পরিষ্কার হয়। জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে আল্লাহর রহমত নাজিল হয়, আমার আল্লাহ রাজি খুশি হয়ে যায়, বলি না সুবহানাল্লাহ। সবাই বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। পবিত্র ওয়াজ মাহফিল জিন্দাবাদ।
জিন্দাবাদ পবিত্র সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ পবিত্র শবে বরাত জিন্দাবাদ জিন্দাবাদ সকলে বলে আলহামদুলিল্লাহ। আসুন আমার বাবারা ভাইয়ের, আমরা মহব্বতে একটু আল্লাহ পাকের একটু মহব্বতে প্রাণ ভরে একটু জিকির